সেন্ট্রাল ফোর্সকে এভাবে টেররিস্ট আখ্যা দেওয়াটা এটা কি আদৌ দেশের হয়ে কাজ করা? সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, সিআরপিএফ এর একদল গুন্ডা। এই কাজটা দেশদ্রোহিতা। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা তাদের বাড়িঘর ছেড়ে আমরা যাতে নির্বিঘ্নে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারি তার সচেষ্ট ভূমিকা দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের তরফে। এক বৃদ্ধা, তাকে এই মুহূর্তে হাত ধরে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাচ্ছে। আপনার মনে হয়? না, আমাদের তা মনে হয় না তা হবে কেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে নন্দীগ্রাম থেকে পরাজিত করেছিল। হ্যাঁ, সেই শুভেন্দু অধিকারী এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ফলে খেলাটা অত সহজ নয়। সেই খেলাটাকেই কার্যত এই মুহূর্তে একটু অন্যদিকে ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেন্ট্রাল ফোর্সকে আখ্যা দেওয়া এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। যে বাহিনী পাকিস্তানের টেররিস্ট যারা রয়েছেন তাদেরকে কার্যত ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এই ভারতীয় সেনাবাহিনী, সেই ভারতীয় আধা সেনাদের বিরুদ্ধে টেররিজমের অভিযোগ আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এইটা নিয়ে 70 নম্বর ওয়ার্ডে কার্যত ইতিমধ্যে বসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ কার্যত তার চোখে মুখের মাধ্যমে ফুটে আসছে। এই সমস্ত ছবিটা এটা কি ঘটছে না ঘটছে সেটা অবশ্যই নজরে রাখুন, আপনারা দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ আধা সেনা তারাও নাকি আজকাল টেররিস্ট ভাবা যায়। এইভাবে বাবাইয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই এটা 70 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে কেন করছেন দাদা? সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, এবং ওর বউ একটা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাছে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাঠি টাঠি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। মমতা বন্দ্যোপাধ্যায় বসে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেন্ট্রাল ফোর্স টেররিজম করছে। কত বড় অভিযোগ! এই অভিযোগ আনা সম্ভব? আমার জানা নেই যে ফোর্স বারবার এই পাকিস্তানি টেররিজমকে খতম করতে কার্যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই ফোর্সের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। কেন হবেই না বা কেন? বিএসএফের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান আমরা বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে চাক্ষুষ করেছি। এখানেই শেষ নয়, আমরা যদি ভালো করে দেখি, উদয়ন গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এক তৃণমূল নেতা, তিনি পর্যন্ত বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করাতে বিভিন্ন ইস্যুতে পিছপা হয়নি। বিএসএফকে জমি ছাড়তে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। হ্যাঁ, একদম। এবং আরও বিভিন্ন বিষয় উঠে আসছে। বারবার সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যখন এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে তখন একটা বিষয় বলা বাহুল্য, সেন্ট্রাল ফোর্সকে এভাবে টেররিস্ট আখ্যা দেওয়াটা এটা কি আদৌ দেশের হয়ে কাজ করা নাকি দেশের বিরোধিতা করা? নির্বাচন আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে। এই মুহূর্তে আমরা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন, যে মিত্র ইনস্টিটিউশনে তার সামনে দাঁড়িয়ে রয়েছি, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছে, কোথায় আমি লক্ষ্য করতে পারছি না। একবার আপনারা যদি ভালো করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ফোর্সকে ডিরেক্টলি টেররিস্ট বলে আখ্যা দিচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সেই সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ তারা মোতায়েন হয়ে রয়েছেন এবং ভোট দেওয়া হচ্ছে কীভাবে দেখুন। এই যাচ্ছেন ভোটাররা, স্লিপ দেখাচ্ছেন, ওখানে আটকানো হচ্ছে, প্রত্যেকের হাতে স্লিপ দেখছেন, ভোটার কার্ড দেখছেন, দেখে তারপরে ভেতরে প্রবেশ করানোর যে অনুমতি সেটা সেন্ট্রাল ফোর্সের তরফে দেওয়া হচ্ছে। এই কাজটা কি দেশদ্রোহিতা? এই মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা তাদের বাড়িঘর ছেড়ে, তাদের বিভিন্ন সুখ শান্তির জীবন ছেড়ে আমরা যাতে নির্বিঘ্নে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারি তার সচেষ্ট ভূমিকা দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের তরফে। এই যে একের পর এক ভোটাররা প্রত্যেকে আসছেন, তারা তাদের ভোটদানে অংশগ্রহণ করবেন, তারা তাদের ভোট কাস্টিং করবে এবং সেন্ট্রাল ফোর্স আপনারা দেখুন যে বৃদ্ধা, তাকে এই মুহূর্তে হাত ধরে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাচ্ছে। এই হলো সেন্ট্রাল ফোর্সের সক্রিয়তা। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি সেন্ট্রাল ফোর্সকে বলছেন যে টেররিজম করছে, সেন্ট্রাল ফোর্স টেররিজম করছেন, টেররিস্ট আখ্যা দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি যে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। কেন জানেন? তার কারণ নির্বাচন প্রক্রিয়া
যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হচ্ছে, এটা তো বাংলার কালচার নয়। কাজেই এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হওয়াটা কার্যত গাত্রদাহের বিষয় হয়ে দাঁড়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আগে ভাগে এই বিষয়টাকে উত্থাপন করা হচ্ছে। সেই কারণে পুলিশ অবজারভার যখন যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, পুলিশ অবজারভারের নামে ভুয়ো যেই ভিডিও, সেই ভিডিও প্রকাশ করা হচ্ছে এবং মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি এই ভিডিও পোস্ট করছেন। যদিও এটা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে, ভুয়ো ভিডিও, ভুয়ো এআই ভিডিও সমস্ত কিছু করে টোরে যেভাবে পোস্ট করা হচ্ছে, যেভাবে সেন্ট্রাল ফোর্সকে মালাইন করা হচ্ছে, যেভাবে পুলিশ অবজারভারকে মালাইন করা হচ্ছে, একটা বিষয় স্পষ্ট যে কিছুটা হলেও বুকটা ধকপক ধকপক ধুকপুক ধুকপুক করছে। হ্যাঁ, এটাই হলো এই মুহূর্তের ছবি। পরপর ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আখ্যা দিয়ে এই মুহূর্তে বসে পড়েছেন। বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় আপাতত এই ছবিটাই ধরা পড়ছে। এই মিত্র ইনস্টিটিউশনের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে তার যেই ভোটকাস্টিং সেটা তিনি করে দিয়ে গেছেন এবং খুব জোর গলায় বলছেন যে বিজেপি 50-এর নিচে 40-এর নিচে নেমে যাবে। খুব জোর গলায় বলছেন। যদি এতটাই জোর থাকে তাহলে এই যখন সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক মতো করে কাজ করছে বিভিন্ন জায়গাতে, তখন সেন্ট্রাল ফোর্সকে এভাবে মালাইন করার কারণটা কি? নাকি যে হারে ভোট পড়ছে সেই ভোটটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে? একটা বিষয় আপনারা দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। গত 2011 সালে পরবর্তী সময় থেকে না মমতা বন্দ্যোপাধ্যায় যতবার এই ভবানীপুরে ভোট হয়েছে, সেটা লোকসভা হোক, সেটা পুরসভা হোক, সেটা এই বিধানসভা নির্বাচন হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন বাড়ির বাইরে বা এলাকায় টহল দিতে দেখা যায়নি। কিন্তু এবারে দেখা যাচ্ছে। কেন জানেন? তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী পাল্টা প্রতিদ্বন্দ্বী, যে প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে নন্দীগ্রাম থেকে পরাজিত করেছিল। হ্যাঁ, সেই শুভেন্দু অধিকারী এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ফলে খেলাটা অত সহজ নয়, খেলাটা অত্যন্ত কঠিন এবং সেই খেলাটাকেই কার্যত এই মুহূর্তে একটু অন্যদিকে ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেন্ট্রাল ফোর্সকে আখ্যা দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সক্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন, কলকাতা পুলিশ তাদের তরফে ভিডিও ডিরেক্টলি একদম যেটা ফিড রুম আছে সেখানে পাঠানো হচ্ছে। একবার দেখাই কীরমভাবে এই গোটা প্রক্রিয়াটা হয়। এখানে ভিডিও চলছে, এই ভিডিও করা হচ্ছে। এই জিনিসটার নাম হচ্ছে টিভিউ, এটাকে বলা হয় টিভিউ, যেটা ব্যাগ নিচে দেখতে পাচ্ছেন। এইটার মাধ্যমে লাইভ ফিড যায়। যারা টেলিভিশন মিডিয়া আমরা কাজ করেছি তারা আমরা জানি যে এর মাধ্যমে সরাসরি একদম ডিরেক্টলি যেটা আউটপুট আছে সেই আউটপুটের মাধ্যমে এই যে ভবানীপুর চত্বরের সামনের যেই ছবি বা এই মিত্র ইনস্টিটিউশনের সামনের যেই ছবি, সেগুলো ডিরেক্টলি ফিড রুমে চলে যাচ্ছে এবং সেখান থেকে মনিটরিং হচ্ছে। কমিশন, পুলিশ প্রত্যেকে গোটা বিষয়টা মনিটরিং করছেন। যারা এই মুহূর্তে রয়েছেন তারা কলকাতা পুলিশের তরফে গোটা বিষয়টা ভিডিওগ্রাফি করে রাখছেন। এটাই হলো এইবারের নির্বাচন এবং খুব শান্তিপূর্ণ এবং অদ্ভুতভাবে এবারে নির্বাচনটা দেখা যাচ্ছে একটু বৃষ্টির মধ্যে, একটা আবহাওয়াটা একটু অন্যরকম না এবারে? কষ্টটা কম হচ্ছে। হ্যাঁ, কষ্ট। আচ্ছা, ভোট দিতে কেমন, মানে ভোটটা ঠিকঠাক মতো করে দিতে হ্যাঁ, পারবেন? এখন হচ্ছে ঠিকঠাক এখনো হচ্ছে। পর্যন্ত ঠিকঠাক হচ্ছে। এবারে ইলেকশনে কমিশনের ভূমিকা দেখে কি বলবেন? না, ভূমিকা এমনি ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, একটা বিষয় আপনি বলতে পারবেন, আপনাদের কি সেন্ট্রাল ফোর্সকে দেখে কোনোভাবে টেররিস্ট মনে হয়? আমার কাছে কিছু অসুবিধে হয় না। আপনার টেররিস্ট মনে হয়? না, আমাদের তা মনে হয় না। তা হবে কেন? বেশ। আমি এখানকার, আপনি তো এখানকারই ভোটার? হ্যাঁ, এখানকার ভোটার, ভবানীপুরের ভোটার। হ্যাঁ, ওই নিউ বিল্ডিং। আচ্ছা, ঠিক আছে, বেশ। আমি এখানকার ভবানীপুরের ভোটারদের সঙ্গে কথা বললাম, বুঝতে পারছেন? ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ফোর্সকে টেররিস্ট আখ্যা দিচ্ছেন, কি অদ্ভুত এই ছবি। এত দিন ধরে আমরা চাক্ষুষ করতে পারিনি, যেটা আজকে আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সকে বারবার কার্যত কোণঠাসা করার প্রচেষ্টা চালানো হয়েছে। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের তরফে কি চালানো হয়েছে। একটা হলো উদয়ন গুহর তরফে বারবার বলা হচ্ছে যে বিএসএফকে জমি দেবো না, বিএসএফ অমুক করে, বিএসএফ তমুক করে। বিএসএফের বিরুদ্ধে উদয়ন গুহর একাধিক অভিযোগ। তৃণমূল কংগ্রেস বিএসএফকে জমি দিচ্ছে না, তার অন্যতম কারণ এই বাংলাদেশি ভোটারদের যে ঢোকানো সম্ভব হয়েছিল সেটা সম্ভব হবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে অসুবিধা হবে। হ্যাঁ, ভোট ব্যাংকে অসুবিধা হবে। এসআইআরে ভবানীপুর থেকে 51,000-এর ওপর নাম বাদ গিয়েছে বলে এই মুহূর্তে গোটা ভবানীপুর রীতিমতো খাকা করছে। ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। হিতে বিপরীত হলে সেন্ট্রাল ফোর্স সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। এইখানে দাঁড়িয়ে পুলিশ, অর্থাৎ ভবানীপুরের পুলিশ, তার পাশাপাশি কালীঘাট ওসি, প্রত্যেকে তারা এখানে টহল দিচ্ছেন এবং কোনো জায়গায় জমায়েত দেখলে সেই জমায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই কারণের জন্য এই মুহূর্তে সামগ্রিকভাবে কোনো জমায়েত আপনারা দেখতে পারবেন না অলিতে গলিতে, যেটা আগে দেখা গিয়েছে। এবং এর পাশাপাশি ওই সোজা আমরা দেখতে পাচ্ছি কিউআরটি টিম, ওই যে কিউআরটির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কুইক রেসপন্স টিম তারা পর্যন্ত রয়েছে এবং কমিশনের তরফে লাগাতার সিসিটিভির মাধ্যমে নজরদারি চলছে, কারণ সংশ্লিষ্ট গাড়িগুলোর মাথায় সিসিটিভি বসানো রয়েছে। এই হচ্ছে এই মুহূর্তে ভবানীপুরের ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে গেছেন
এই চত্বরে ভবানীপুরের ছবি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এই সেন্ট্রাল ফোর্সের দৌলতে, ইলেকশন কমিশনের দৌলতে আজকে এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তাই এক সাধারণ মহিলা, সাধারণ ভোটার, তিনি পর্যন্ত এই কথাটা বললেন যে নির্বাচন প্রক্রিয়া খুব ভালো মতো করেই হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। কিন্তু এরপরে দাঁড়িয়েও এই কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এর অভিযোগ সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তুলে যদি এক জায়গায় অবস্থান করে বসেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্সকে যিনি আখ্যা দেন, তো তার মনোভাব কোন দিকে যাচ্ছে। যাই হোক, আপনারা যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।